Hello and welcome to my channel. Yes, we are going to learn about the liquidity pool and how any trade in crypto executed without the intervention of any buyer and seller. ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টক মার্কেটের কীভাবে প্রথমে ট্রেড হয় এটা একটু খেয়াল করেন আগে। যে স্টক মার্কেটের ট্রেড হয় বায়ার এবং সেলারের একটা ম্যাচ মেকিংয়ের মাধ্যমে। যদি বায়ার এবং সেলার সেম প্রাইসে এগ্রি করে তখনই এটা ট্রেড হয়। অর্থাৎ একটা স্টক ধরে রাখলাম টেসলা, এটার দাম $360। এই মুহূর্তে কোনো সেলার হয়তো সেল করবে 500টা স্টক, সে প্রাইস দিয়ে রাখছে 365। হ্যাঁ, আর এখন একজন বায়ার আছে, সে 500টা স্টক কিনবে কিসে, সে চাচ্ছে যে একটু মার্কেটের থেকে কম প্রাইসে 355 এরকম একটা প্রাইসে। যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে কোনো ট্রেড এক্সিকিউট হবে না, একদম মার্কেট থমকায় থাকবে। এই মানে স্টক মার্কেটের প্রাইসটা এইখানেই লটকানো থাকবে, কিচ্ছু হবে না যতক্ষণ না এই দুজন এগ্রি করতেছে। তারা একজন আরেকজনের প্রাইসে যে কোনো একজন এগ্রি করলেই হবে, এক্সিকিউট হবে। যেই মুহূর্তে মনে করেন বায়ার এখন লোভে পড়ে গেছে, ফোমো হয়েছে বা কোনো নিউজ আসছে, কিছু একটা হয়েছে, এর এখন কিনতেই হবে, এ তখন কিছু না দেখা চোখ বন্ধ করে মার্কেট প্রাইসে অর্ডার দিয়ে দিতে পারে, অথবা সে বলতে পারে যে হ্যাঁ মার্কেট প্রাইসে, বা যে কোনো সেলার যেই প্রাইসে সেল দিচ্ছে সেই প্রাইসে কিনবে। তখন দেখা দিল যে সে এখন যেহেতু সে ফোমোতে আছে, বায়ার ফোমোতে আছে বা বায়ার এখন কিনতে যাচ্ছে, দেখলো যে ইমিডিয়েট সেলার কি প্রাইসে সেল করতেছে 365, এর নিচে কোনো সেলার নাই, এবং বায়ার এগ্রি করলো যে আমি এই দলে এইখানেই কিনবো 500টা। তখন সে বললো যে 500টা আমি এইখানেই কিনবো, 500টা স্টক কিনবো আমি এই প্রাইসেই 365। যেই বললো ট্রেড এক্সিকিউট হয়ে গেল, স্টকের প্রাইসের দাম বাইরে হয়ে গেল 65, লাস্ট প্রাইস অলওয়েজ থাকে। ঠিক আছে, তো এরকম আবার ঠিক একই ক্ষেত্রে সেলারের ক্ষেত্রেও একই। এবং দেখা যায় যে যদি মানে মার্কেট প্রাইসে অর্ডার দিলে যে ইমিডিয়েট যে বায়ার সে যদি বাই করতে দেয় মার্কেট প্রাইসে, তাহলে যে সেলার যেটা আছে ইমিডিয়েট সেলার যে প্রাইসে সেল দিচ্ছে সেই প্রাইসেই এক্সিকিউট হয়। অর্ডার বুক ইউজুয়ালি এভাবে এক্সিকিউট হয় আর কি। হ্যাঁ, আর যদি সে একটা প্রাইস দিয়ে ধরে রাখে, লিমিট প্রাইস অর্ডার দিয়ে বসে রাখলো, সে 360 নিচে আসলে কিনবে, তার আগে কিনবে না। এখন দেখা যাচ্ছে সেলার হয়তো এই প্রাইসে সেল দেবে না, তাহলে ওই ট্রেডটা এক্সিকিউটিভ হবে না। দেখা যায় যে ইউজুয়ালি কী হয়, ইউজুয়ালি একসময় গিয়ে যদি সেলার মনে করে যে আর পারতেছে না, ওর টাকা খুব জরুরি দরকার, ও মনে করেন যে ও চিন্তা করতেছে আবার প্রাইস কমে যেতে পারে, হয়তো সামনে আরও কেউ এখন মানে সামনে হয়তো প্রাইস আরও কমে যাবে, এরকম কিছু একটা সে মনে করতেছে। তখন সে হয়তো এই প্রাইসে এগ্রি করলো, 360তে এগ্রি করলো, কইরা সে 500টা স্টক সেল দিলো, এই বাটা কিনলো, মার্কেট প্রাইস হয়ে গেল তখন 360। এভাবে স্টক মার্কেট ইউজুয়ালি এভাবে হয়। এখন ক্রিপ্টো মার্কেট তো ডিসেন্ট্রালাইজড। তো ক্রিপ্টো মার্কেটের কি, যে এটার টার্গেটই হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে চাইলে তার লেজিটিমেট ক্রিপ্টো টোকেন যেটা থাকবে সেটা যেন সে সেল দিতে পারে, যেটার লিকুইডিটি আছে মার্কেটে। ধরেন যে ভালো কয়েন আর কি, বা যে কোনো অল্ট কয়েন আর কি, যেগুলো নন অল্ট কয়েন, যেগুলো লিকুইডিটি আছে মার্কেটে, এক্সচেঞ্জে লিস্ট সাধারণত সেসব টোকেন। হ্যাঁ, আর তাছাড়া তো ভুয়া টোকেন অনেক বেড়ায়, সেগুলোর কথা বলতেছি না আমি। তো এখন ক্রিপ্টো মার্কেটে তাহলে কি দরকার, লিকুইডিটি। আমি একটা নতুন কয়েন বানাইছি, মনে করেন নাম দিলাম ALS, এআই লেজার স্পটের টোকেনটা নাম হচ্ছে ALS। এখন এই টোকেনটা কি, এই টোকেনটার সাপ্লাই কি, 10,000 সাপ্লাই। আমি আপনাদেরকে ছোট অঙ্ক করে বুঝাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন, নাম্বারগুলো আমি ছোট রাখতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো 10,000 সে টোটাল সাপ্লাই দিলাম, এবং আমি বললাম ইনিশিয়াল লিস্টিং প্রাইস হবে $1, প্রতিটা ট্রেড হবে, প্রত্যেকটা স্টকের মানে প্রতিটা টোকেনের দাম $1 কইরা। তাহলে আমাকে এখন এইটা আমি যে কোনো একটা জায়গায় তো আমার সেল করতে হবে, তাহলে আমি মনে করলাম যে আমি ইউনিসোয়াপ নিলাম। এখন এই টোকেনটা মাল্টিপল জায়গায়, মাল্টিপল চেইনে, মাল্টিপল লিকুইডিটি পুল ক্রিয়েট করে থাকে ইউজুয়ালি। একটা মনে করেন এটা ইথেরিয়ামে করলো, একটা করলো সলে, আবার আরেকটা করলো বাইন্যান্সে, এরকমভাবে এরকম 10, 15টা, 20টা, 30টা, 100টাও হইতে পারে লিকুইডিটি পুল। হ্যাঁ, অনেক হইতে পারে, আবার কখনো 2-3টাও হইতে পারে। হোক, সমস্যা নেই, আমরা একটা লিকুইডিটি পুল বুঝি আগে। একটা লিকুইডিটি পুল বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা ধরি ইউনিসোয়াপই বুঝি আগে। তো ইউনিসোয়াপই এখন আমি ট্রেড করাবো আমার টোকেনটা এই মুহূর্তে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে একটা লিকুইডিটি পুল ক্রিয়েট করতে হবে। লিকুইডিটি পুলে 2টা কয়েন থাকবে। একটা কয়েন কি, যেই কয়েনটা হইতেছে আপনার নিজের কয়েন, সেটা হলো ALS টোকেন, এখানে দিলাম 5,000টা ALS টোকেন দিলাম, এবং আর একটা অল্টারনেটিভ কারেন্সি দিতে হবে যেটা দিয়ে মানুষ ট্রেড করবে। হ্যাঁ,
মানুষ তো ইউজুয়ালি ইউএসডিটি দিয়েই ট্রেড করে, এই জন্য আমি ইউএসডিটি দিয়েই দেখাই দিচ্ছি আপনাদেরকে। তাহলে আপনাকে কি করতে হলো, 5,000 টোকেন দেওয়া লাগলো, এবং যেহেতু আপনার টোকেনের প্রাইস $1 কইরা, সেহেতু আপনাকে $5,000 সমপরিমাণ ডলারও দিতে হবে। দিয়া আপনার একটা লিকুইডিটি পুল ক্রিয়েট করবেন। আচ্ছা, লিকুইডিটি পুলের এএমএম রেশিওটা বোঝার দরকার নেই, এটা আমি পরে বুঝাচ্ছি। আপাতত দেখেন যে এটা টোটাল ভ্যালুয়েশন কত হলো, 5,000 টোকেন, এক একটার দাম $1, তাহলে দাম হলো $5,000, আর ইউএসডিটি আছে কত, 5,000, টোটাল কত হলো, টোটাল হলো 10,000 হলো এর ভ্যালুয়েশন, এটার এই লিকুইডিটি পুলের ভ্যালুয়েশন। এটা দিয়ে এখানে একটা লিকুইডিটি পুল ক্রিয়েট করা হলো। তাতে কি হবে, এখন কোনো একজন বায়ার আসবে। ইনিশিয়াল লিস্টিং প্রাইস 1, আমাদের পুলে কি কি আছে, পুলে আছে এএলএস টোকেন আছে 5,000, ইউএসডিটিও আছে 5,000। হ্যাঁ, এখন একজন বায়ার আসলো, বায়ার আইসা সে, আমরা যে ইউনিসোয়াপে সোয়াপ করি না, বিভিন্ন জায়গায় সোয়াপ করি, যে সোয়াপ যেভাবে হয় চলে সেটার এক্সপ্লেনেশনটা দিচ্ছি মেইনলি। হ্যাঁ, তো এখন এই বায়ারটা আইসা বলল যে আমি এই টোকেন কিনবো, কত, আমি $100 টোকেন কিনবো, $100, সে $100 রাখলো মার্কেটে, বললো যে $100 কিনবো। এখন তাকে $100 বললে সে কিন্তু এই রেটে পাবে না, তো সে কোন রেটে পাবে সেটা আমরা ক্যালকুলেশনটা দেখাই এখানে। প্রথমে এই যে এর অটোমেটেড মার্কেট মেকার বলে একটা জিনিস আছে এর মধ্যে, সে প্রথমে কি করবে, সে প্রথমে এইটাকে তার ডলারের সাথে অ্যাড করবে। যেহেতু আপনি $100, হ্যাঁ, যেহেতু $100 কিনবেন, তাহলে এই ডলারটা যাবে এই জায়গায়, টোকেন যাবে এই জায়গায়, তো টোকেন তো আপনি নিয়ে যাবেন এখান থেকে, তাহলে ডলারটা এখান থেকে আগে, এই ডলারটা আসলো কোথায়, লিকুইডিটি পুলের যে এই দুইটা বাক্স, একটা বাক্সে টোকেন থাকে, একটা বাক্সে ডলার থাকে, ডলারের বাক্সে ডলার ঢুকলো, তাহলে ডলার কত হয়ে গেল এখন, 2,100 হয়ে গেল, 5,100 হয়ে গেল। হ্যাঁ, এখন লিকুইডিটি পুলে তাহলে এই টোকেনের প্রাইস কি প্রাইসে আপনাকে কিনতে দিবে, সেটা হইতেছে এটা ডিভাইডেড বাই কি পরিমাণ টোকেন আছে সেটা, 1.02 প্রাইসে আপনাকে টোকেন দিবে, $1 দিবে না। আপনি যখনই বাই অর্ডার দিবেন যেই প্রাইসে, সেইটার উপর মার্কেট অলরেডি মেড হওয়ার পরে আপনাকে প্রাইসটা নির্ধারণ করে দিবে, অর্থাৎ প্রাইস হয়ে গেল 1.02। তাহলে আপনি এখন আমাদের পুলে কি পরিমাণ এএলএস টোকেন থাকবে, আপনি নিয়ে যাওয়ার পরে এইটা থেকে কমে যাবে কত, ডলারটা ডিভাইডেড বাই কত করে কিনছেন এক একটা টোকেন, সেই পরিমাণ টোকেন। ঠিক আছে, আপনাকে 99টা টোকেনের মতন দেওয়া হবে, অলমোস্ট 99টা টোকেন পাবেন, একদম পুরোপুরি 100টা টোকেন পাবেন না, তার থেকে একটু কম পাবেন। আচ্ছা, এখন আরেকজন আসলো, সে একটু বড় অ্যামাউন্ট দিল, সে বলতেছে ভাই আমি এত, মানে সে খুব বেশি ফোমোতে আছে, সে 10,000 সে কিনবে, $10,000 সে বাই করবে। এখন $10,000 যদি বাই করে, তাকে কি আমরা এই প্রাইসে দিব, না, তাকে কি এই মার্কেট মেকার এই প্রাইসে দিবে, জি না, এই প্রাইস এখন দেখাইতেছে। আপনি এক্সিকিউট করার সঙ্গে সঙ্গে প্রাইস চেঞ্জ হয়ে যাবে। কীভাবে, ডলারটা কই আসবে আগে, ডলারটা আসবে এটার ভিতরে যদি আসে, তাহলে কী হয়ে যাবে, আগে ছিল কত ডলার, 5,100, নতুন ডলার আসছে কত, 10,000, তাহলে 15,100। যদি ডলার এটা হয়, তখন প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ টোকেন আছে এই পরিমাণ, ডলার আছে এই পরিমাণ, তাহলে টোকেনের প্রাইস কি অফার করবে আপনাকে, পার টোকেন দিবে $3 কইরা। ঠিক আছে, তো পার টোকেন যদি $3 করে হয়, $10,000 যেই কতগুলো টোকেন হবে, যতগুলো হবে ততগুলো আমার পুল থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রায় এখান থেকে বড় একটা অংশ নিয়ে নিয়েছেন, 5,000-এর মধ্যে প্রায় আপনি 4,900-র মধ্যে আপনি প্রায় 1,400, 1,300, 1,200 নিয়ে নিয়েছেন, 1,250। হ্যাঁ, এই পরিমাণ টোকেন আপনি কিনে ফেলছেন অলরেডি এখান থেকে। এখন আপনি ভাবতেছেন ভাই এটা তো শেষ হয়ে যাবে, এটা আনলিমিটেড, এটা জীবনও শেষ হবে না, পৃথিবীর সমস্ত মানি আসলেও এই পুলটা জীবনও শেষ হবে না, এভাবে এটা বানানো হয়েছে। লেটসে এখন একজন আসছে $1,00,000 কিনবে, 100, 1, 2, 3, $1,00,000 সে টোকেন কিনবে, $1,00,000 দিছে। এখন তাহলে কি হবে, পুলের যে ডলারের বাক্স আছে, সেই ডলারের বাক্সে কী হয়ে যাবে, ডলারের বাক্সে 1,00,000, আগে ছিল কত, আগে ছিল 15,100, এখন হয়ে যাবে 1,15,100। যদি তাই হয়, তাহলে টোকেনের দাম কত আসতেছে, টোকেনের দাম পড়ে যাবে আপনার জন্য $69, এবং $69 করে আপনি
ডলারের সমপরিমাণ টোকেন কিনলে আপনি যা কিনবেন তারপরে আমাদের কাছে এখানে তাও আমাদের কাছে থেকে যাবে কত 217টা ALS টোকেন। এখন আপনি বলতেছেন আরেকজন যদি 1 লাখ কিনে তাহলে তো সব শেষ হয়ে যাবে। না ভাই, আরেকজন আসছে, সেও 1 লাখ অর্ডার দিছে, সেও $1 লাখ অর্ডার দিছে। এখন পুলে কী পরিমাণ টাকা আসছে? পুলে হয়ে গেছে 2,15,000। আপনার জন্য টোকেন প্রাইস কী হয়ে যাবে? 990। পুলে কী পরিমাণ টোকেন থাকবে? এখনও 116। আচ্ছা, তো এটা তো দেখলেন। এখন আবার সেলিংয়ের সময় কি হয়? সেলিংয়ের সময় জাস্ট এই টোকেনটা আগে অ্যাড হয়। হ্যাঁ, টোকেনটা আগে অ্যাড হওয়ার পরে এটার মানে ডিভাইড দিয়ে প্রাইসটা নির্ধারণ করে আগের মতনই। আগে যেমন ডলার আগে অ্যাড হইতেছে, এখন সেল করার সময় সেলারদের সময় টোকেন আগে অ্যাড হয়। কী পরিমাণ টোকেন আসতেছে তার সাথে এখান থেকে মাইনাস টেনাস করে তখন প্রাইস কিছুটা কমে। এই হইতেছে সেল আর বাই। তো এখন এই লিকুইডিটি পুলটা দেওয়া হয়েছে কিসে? ইউএসডিটিতে। ইউএসডিটিতে দেওয়ার ফলে হ্যাঁ, ইউএসডিটিতে দেওয়ার ফলে কি একটা প্রবলেম হয়েছে? প্রবলেমটা হচ্ছে যে লিকুইডিটি পুল সবসময় ফিক্স থাকতেছে। যদি ট্রেড না হয়, যদি বায়ার এবং সেলার যদি না আসে, তাহলে সেই টোকেনের প্রাইস বাড়েও না কমেও না। আমরা জানি কি বিটিসি অলওয়েজ লং টার্মে বুলিশ। এই কারণে আজ পর্যন্ত যত টোকেন আসছে সবাই লিকুইডিটি কিছু না কিছু বিটিসির সাথে দিয়ে রাখে। এখন আমি যদি এই জায়গায় ইউএসডিটিটা না দিতাম, না দিয়ে যদি আমি এই জায়গায় বিটিসি দিতাম, লেটসে এই আমাকে $5,000 দিতে হবে, তো $5,000 সমপরিমাণ বিটিসি আমি দিছি। লেটসে একটা বিটিসির দাম $5,000, তাহলে আমি এখানে কি করতাম? আমি এখানে 1 বিটিসি দিতাম, 1 বিটিসি দিতাম। যদি আমার মনে হইতো যে এখানে আমার যদি এটা যদি 10,000 টোকেন হইতো, 10,000 টোকেন হইতো, তাহলে কি হইতো? তাহলে আমাকে 2টা বিটিসি দেওয়া লাগতো। কারণ কি 2টা বিটিসি কেন দিতাম? কারণ হইতেছে এখানে 10,000 টোকেন, একটা টোকেনের দাম $1, 2টা বিটিসির দাম হইতো $5,000 করে, 2টা বিটিসির দাম $10,000। হ্যাঁ, তো এইভাবে লিকুইডিটি পুলটা যদি আমি ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে লাভটা কি জানেন? লাভটা হইতেছে যদি বিটিসির দাম বাইরে যায় 5,000 থেকে ধরলাম যে 6,000 যদি হয়ে যায়, অটোমেটিক্যালি টোকেনের প্রাইস বাইরে যায়। কারণ কি? কারণ আমার লিকুইডিটি পুলে যেহেতু বিটিসি বেড়ে গেছে, লিকুইডিটি পুলে ইউএসডিটির প্রাইসও বেড়ে গেছে। তো এখানে টোকেনের প্রাইস যেটা আমার ইনিশিয়াল লিস্টিংয়ে 1 ছিল, কোনো ট্রেড হওয়ার দরকার নাই, শুধুমাত্র বিটিসি বাড়ার সাথে সাথে এটা বেড়ে যায়, প্রাইসটা বেড়ে যায় টোকেনের। হ্যাঁ, এই জন্য আমরা দেখি যে বিটিসি আপ যাচ্ছে, টোকেনগুলোও আপ যাচ্ছে। বিটিসি নিচে যাচ্ছে, টোকেনগুলো। এখন বিটিসি যদি $5,000 থেকে কইমা যদি 4,500-তে চলে আসে, সেক্ষেত্রে আপনার টোকেনের প্রাইস হয়ে যাবে 0.9। এটাতে কি কোনো ট্রেড হওয়ারও দরকার নেই। তো যেহেতু বিটিসি লঙ্গার টাইম ফ্রেমে বুলিশ, সেহেতু কি হয়, যদি বিটিসির সাথে আপনি দিয়ে রাখেন, তাহলে একসময় 4,500 ছিল বিটিসির দাম, পরবর্তীতে দেখা গেছে সেটার দাম হয়ে গেছে 14,500। সেই ক্ষেত্রে আপনার টোকেন অটোমেটিক্যালি 3 গুণ হয়ে গেছে, কিন্তু কেউ কিনে নেয়, কারো কেনার দরকারও নাই। অটোমেটিক্যালি জাস্ট লিকুইডিটি পুল ইউজ করার কারণে এটা দাম এরকম যেহেতু বাড়ছে বিটিসি, সেহেতু আপনি যেহেতু লিকুইডিটি পুলে দিয়ে রাখছেন বিটিসি, আপনার টোকেনের দাম অটোমেটিক্যালি বাড়তেছে। বিটিসি কমতেছে, অটোমেটিক্যালি কমতেছে। এখন ইউজুয়ালি কি হয়? ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এরকম মানে এই লিকুইডিটি পুল মাল্টিপল এক্সচেঞ্জেও দেওয়া থাকে। ধরেন যে ইউনিসফের কাছে একটা আছে, বাইন্যান্সের কাছে একটা আছে, আর এক এক্সচেঞ্জের কাছে আরেকটা আছে। তো এরকম মাল্টিপল এক্সচেঞ্জে দেওয়া থাকে, যার ফলে এই যে দেখেন একটু আগে একজনকে দেখলাম যে কি যেন একটা কোয়েশ্চেন করছে ক্রিপ্টো দাদার ইয়েতে, যে 2 জায়গায় 2 প্রাইস কেন? হ্যাঁ, এই দেখেন কি যেন কোয়েশ্চেন করছে, একটু আগে দেখলাম। আচ্ছা, এই যে এক সময় 2 এক্সচেঞ্জে 2 রকম দাম কেন? হ্যাঁ, এই যে একজন কোয়েশ্চেন করছে, দেখেন 2টা এক্সচেঞ্জে 2 রকম দাম। 2 রকম দাম থাকার কারণ হইতেছে লিকুইডিটি যেহেতু আলাদা,
সেহেতু কোনো এক জায়গায় বেশি ট্রেড হয়েছে, কোনো এক জায়গায় কম ট্রেড হয়েছে, যার ফলে এরকম হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে কি হয়? এই ধরনের ক্ষেত্রে আরবিট্রেজ হয়। আরবিট্রেজ বলতে কোনো একজন লোক যার কাছে দুই এক্সচেঞ্জে ডলার আছে, সে এক এক্সচেঞ্জে কিনবে আর এক এক্সচেঞ্জে সেল করে দিবে। হ্যাঁ, এরকম আর কি। বা এক এক্সচেঞ্জ থেকে কিনে আর এক এক্সচেঞ্জে ট্রান্সফার করে সেল করে দিবে। সেল করে দেখা যাবে দুই এক্সচেঞ্জে প্রাইস আলটিমেটলি কিছুক্ষণ পরে সমান হয়ে যাবে। এটা হলো টেম্পোরারি, এই জিনিসটা টেম্পোরারি, অল্প কিছুক্ষণের জন্য হয়। কিন্তু আরবিট্রেজ ট্রেডার যারা আছে এরা সব সময় কাজ করতে থাকে। অনলাইনে বহুত রকমের বট সেট করা আছে, এরা সারাক্ষণ প্রাইস মনিটরিং করে। এই ইউনিসপে এক প্রাইস, আপনার ইয়েতে কি বলে বাইন্যান্সে আর এক প্রাইস যদি হয়, সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় সেল দিয়ে দুইটা প্রাইস অ্যাডজাস্ট হয়ে যায়, সব জায়গায় প্রাইস ইকুয়াল হয়ে যায়। কেন? কারণ এই আরবিট্রেজ ট্রেডাররা মাঝখানে বট দিয়ে বসে থাকে এবং এই আরবিট্রেজ করে প্রচুর মানুষ একসময় প্রচুর ইনকাম করছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আরবিট্রেজ হয়ে গেছে এবং এক্সচেঞ্জের নিজেরই আরবিট্রেজ মানে ট্রেডিং বট থাকে, এক্সচেঞ্জের নিজস্ব থাকে। যে দেখা যায় কয়েনবেজে এক প্রাইস, বিটিসির প্রাইস হলো 1,05,400, আর এই বাইন্যান্সে হয়তো 1,05,100। এতটুকুর মধ্যেও আরবিট্রেজ ট্রেড হয়ে যাবে, অনেকগুলি হয়ে দুইটা প্রায় সমান হয়ে যাবে। এরকম মাল্টিপল এক্সচেঞ্জে সবসময় আরবিট্রেজ ট্রেডাররা পয়সা থাকে, বটগুলো সেট করা থাকে, এরা সবসময় প্রাইস মনিটরিং করতে থাকে এবং আরবিট্রেজ করে সবগুলোর প্রাইস একই কাছাকাছি নিয়ে আসে সবসময়। হ্যাঁ, তো এখন ইউজুয়ালি একটা কয়েন যখন হয়, ধরেন যে আমার এই টোকেনটা যদি এই মনে করেন যে এই টোকেনটা আমি দিলাম সোলানা ইকোসিস্টেমে, সোলানার pump.fun টোকেনটা ক্রিয়েট করলাম, তাহলে লিকুইডিটি পুল ক্রিয়েট হবে কিসের সাথে? সোলানার সাথে লিকুইডিটি পুল ক্রিয়েট হবে। হ্যাঁ, যে ইকোসিস্টেমের টোকেন, সেই ইকোসিস্টেমের যে মেইন টোকেনটা, তার সাথে লিকুইডিটি পুল ক্রিয়েট করা হয়ে থাকে। ইউজুয়ালি সোলানা হলে সোলানা, বিএনবি হলে বিএনবি। এখন তাহলে যদি সোলানার সাথে লিকুইডিটি পুল ক্রিয়েট করা হয়ে থাকে, তাহলে বিটিসি বাড়লে এগুলো বাড়ে কেন? কারণ হচ্ছে সোলানা নিজের আবার লিকুইডিটি কার সাথে দেওয়া? সোলানার নিজের লিকুইডিটি দেওয়া হলো বিটিসির সাথে, ইথেরিয়ামের নিজের লিকুইডিটি দেওয়া বিটিসির সাথে। এই কারণে আপনি যদি মানে ইথেরিয়ামে দিয়েও মানে যে ইকোসিস্টেমে দেন না কেন, আলটিমেটলি সবাই বিটিসির সাথেই কানেক্টেড থাকে। তো এই কারণে প্রত্যেকটা টোকেনের প্রাইস বিটিসি বাড়লে অটোমেটিক্যালি কিছু বাড়ে, আবার বিটিসি কমলে অটোমেটিক্যালি কিছু না কিছু কমে। এখানে এমন না যে বিটিসি একটু কমতেছে দেখে সবাই তাড়াতাড়ি করে ঠাস করে সেল দেওয়া শুরু করছে। হ্যাঁ, সেল দেওয়া শুরু করে বলে অতিরিক্ত বেশি কমে যায়, মানুষ প্যানিক হয়, মানুষ জানে যে লিকুইডিটি দেওয়া বিটিসির সাথে, বিটিসি কমতেছে, এই টোকেনের দাম আরও কমে যাবে, তাড়াতাড়ি সেল দেয়। ও যখন সেল দেয় তখন মনে করেন যে মার্কেটে আরও পড়ে অল্ট কয়েন, তখন আরেকজন চিন্তা করে হ্যাঁ এত পড়ছে, ও আরও সেল দেয়, তারপরে নিচে যাদের স্টপ লস দেওয়া থাকে এরা সব একসাথে এক্সিকিউট হয়। এগুলো সব এক্সিকিউশন যখন হওয়া শুরু হয়, তখন এটা প্রাইস একদম বেশ ভালো একটা ডাম্প চলে যায়, আবার নিচে অনেক বাই অর্ডার থাকে, তখন আবার একটা জায়গায় গিয়ে ড্রপ খেয়ে আবার উপরে ওঠে। তো এই হচ্ছে লিকুইডিটি পুল, এভাবে কাজ করে ম্যাথমেটিক্সটা বিহাইন্ড দি অটোমেটেড মার্কেট মেকার। ম্যাথ যেটা সিম্পল অ্যালগোরিদম যেটা, সেটা আপনাদেরকে এক্সপ্লেন করলাম আজকে, আশা করি বুঝতে পারছেন। এখন কি হয়, এখন আবার অনেক প্রবলেমও আছে মার্কেটে। আগে অনেক স্যান্ডউইচ ছিল, বট ছিল। স্যান্ডউইচ বট কি? আপনি যদি এরকম একটা লার্জ অর্ডার দেন, এই যে মার্কেটের লিকুইডিটি কম, হ্যাঁ 581টা টোকেন আছে, আর আপনি অর্ডার দিয়েছেন আইসা $1,00,000, কী করবে জানেন? এই বটগুলি, স্যান্ডউইচ বট আপনার আগে এই টোকেনটা কিনা আপনার কাছে সেল দেবে। কী দামে? প্রফিটে সেল দেবে, আপনার আগে কিনবে এবং আপনার কাছেই সেল দেবে, দিয়ে সে একটা প্রফিট ক্রিয়েট করে ফেলবে। এটা স্যান্ডউইচ বলা হয়। যে আপনি বাই অর্ডার দিয়েছেন, আপনার আগেই সে বাই করবে কীভাবে? সে একটা হাই প্রাইস দিবে ইয়েতে, মানে ট্রানজ্যাকশন ফি আপনি দিয়ে রাখছেন 0.1 সল, ও দিয়ে রাখবে 5 সল দিয়ে রাখবে, যদি বড় একটা অ্যামাউন্ট দেখে। ও দরকার লাগে 5 সল কি 10 সল দিয়ে রাখবে, যাতে ওর এক্সিকিউশন সবার আগে হাইয়েস্ট প্রায়োরিটি পায়। তো ওটাকে বলে MEV বট, MEV ম্যাক্সিমাম কি ভ্যালুয়েশন আমার মনে নাই। হ্যাঁ, তো যাই হোক, এই MEV বটগুলো কী করে? স্যান্ডউইচ করে। তো এখনকার ব্লক চেনগুলোতে আস্তে আস্তে এটাকে উঠায় ফেলতেছে, যদিও ইথেরিয়ামে এটা উঠানো সম্ভব হবে বলে আমি মনে করি না। ইথেরিয়ামে সারা জীবন থাকবে, সোলানাতে আছে, সোলানা যদিও চেষ্টা করতেছে এটা শেষ করার। BNB একমাত্র ফার্স্ট ব্লক চেন যে এই MEV বটগুলোকে, স্যান্ডউইচগুলোকে সরাই ফেলছে। স্যান্ডউইচ আর BNBতে কাজ করে না।
আলটিমেটলি সব সব ব্লকচেনই এটা করার চেষ্টা করবে। স্যান্ডউইচ খুব খারাপ জিনিস, বহু মানুষের বহু জীবনে বহুবার এরকম হয়েছে যে যে ওরা মানে সোয়াপ করতে গেছে $1 মিলিয়ন সোয়াপ করছে, কইরা দেখা গেছে তার $990,000 লস, সে $990,000 টোকেনই পায় নাই। কারণ একটা টোকেন তার কাছে এই এত হাই দামে সেল করা হয়েছে যে সে দেখা গেছে যে 2-3টা টোকেন পাইছে, যেটার প্রাইস হওয়া উচিত $100-200, সেটা সে $1 মিলিয়ন দিয়ে কিনছে স্যান্ডউইচের কারণে। বা এই অটোমেটেড মার্কেটে মেকারেরও এই প্রবলেমটা আছে যে যখন এরকম ছোট হয়ে থাকে, যখন এরকম এই যে টোকেনের প্রাইস অনেক, টোকেনের লিকুইডিটি অনেক কম কিন্তু ডলার আবার অনেক বেশি, এরকম সিচুয়েশনে যদি কেউ কিনতে যায় তখন সে একটা বড় রকমের একটা ইয়ে করে আর কি, মানে ধাক্কা খায় আর কি, বড় অ্যামাউন্টের একটা পাওয়া যায়, তার একটা লস হয়ে যায়। তো এই কারণে কি করে যারা বায়ারদেরকে কি করা হয়, মনে করেন আপনি যখন এই ধরনের $1,00,000 কিনছেন, যখন এই সময় কিনে আপনি কি করবেন, আপনি আবার এসে এর মধ্যে লিকুইডিটি প্রোভাইড করবেন। আপনি এর মধ্যে লিকুইডিটি প্রোভাইড করলে কি হবে, আপনি মনে করেন $10,000 দিয়ে বা $1,00,000 দিয়ে যে পরিমাণ টোকেন কিনছেন সেটা আইনা আপনি লিকুইডিটি পুলে ঢাইলা দিয়েছেন। এক পাশে কিছু ডলার দিচ্ছেন অর্ধেক, আর এক পাশে দিচ্ছেন ALS টোকেন, দুইটাই যখন দিচ্ছেন তখন কী হবে, তখন যে ট্রেডগুলি হবে তখন এই ট্রেডের একটা ফি আপনি পাবেন। এই ট্রেডের একটা ফি, লিকুইডিটি প্রোভাইড করলে ট্রেডিং ফি আপনাকে দেওয়া হয়। তো আপনার টোকেন তো থাকেই, সাথে আপনার লিকুইডিটি ফিটাও আপনি পাইতে থাকেন। এখন আমি আপনাদেরকে খুব ছোট ছোট নাম্বার দিয়ে দেখাইছি যে ইভেন অনেক বড় বড় অ্যামাউন্ট আসলেও কিন্তু মার্কেট মেকারের এটা শেষ হবে না, এটা আনলিমিটেড থেকে যাবে। হ্যাঁ, তো এভাবেই অটোমেটেড মার্কেট মেকারটা তৈরি করা হয় এবং প্রত্যেকটা ব্লকচেইনই এভাবে করে প্রতিটা টোকেনের ক্ষেত্রে লিকুইডিটি প্রোভাইড করা মানে করে থাকে এনলিস্ট হওয়ার আগে। সাধারণত যে প্রজেক্ট এনলিস্ট করে তারাই লিকুইডিটিটা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, এখন মনে করেন বাইন্যান্সে কেউ আইসা বললো যে আমার প্রজেক্ট এনলিস্ট করো, বাইন্যান্স করবে ঠিক আছে করতেছি, তুমি দাও লিকুইডিটি দাও। তখন ওরা একটা বাইন্যান্সের আবার একটা নিজস্ব একটা আছে, মানে স্ট্যান্ডার্ড আছে যে এই স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে তোমার মার্কেট ক্যাপ, এস্টিমেটেড মার্কেট ক্যাপ যদি এত হয় তাহলে তোমাদের লিকুইডিটি এই পরিমাণ দিতে হবে। তখন ওরা লিকুইডিটির ওটা দেয় এবং ওইটা ফেরতযোগ্য। এমন না যে দিছে বললে একদম বাইন্যান্স সব নিয়ে নিছে, সব বাইন্যান্সের হয়ে গেছে তা না, ওটা দিছে এবং ওটা ওদের কাছে ফেরতযোগ্য। একসময় গিয়ে কী হয়, একসময় পাবলিক লিকুইডিটি দিতে ওইটা আর তখন ওদের লিকুইডিটি আর দরকার পড়ে না। যারা ইনিশিয়ালি লিকুইডিটি দিচ্ছে এদের আর একসময় দরকার পড়ে না। একসময় দেখা যায় যে পাবলিকই সব লিকুইডিটি দিয়ে রাখতে এটা এত বড় হয়ে গেছে যে এখন মানে আর মানে যে কোম্পানি যারা শুরু করছিল তাদের আর লিকুইডিটি প্রোভাইড করার কোনো প্রয়োজন পড়ে না। তো এগুলো হয় আর কি। যাই হোক, আপনারা কি বুঝছেন কিনা আপনারা একটু বলেন যে আপনারা বুঝছেন কিনা জিনিসটা, নাকি কমপ্লেক্স হয়ে গেছে, বুঝতে পারছে কিনা। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।